পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি এই জাহান্নামকে বানাইছি অনেক জিন এবং মানুষের জন্য। কোন জিনের জন্য, কোন মানুষের জন্য? যাদেরকে আমি অন্তর দিয়েছিলাম সেই অন্তরে সে বুঝে না, যাকে আমি ব্রেন দিলাম সেই ব্রেনে বুঝে না, যাকে আমি চোখ দিলাম চোখ এই সঠিক চোখটা দিয়ে দিয়েছিলাম সে চোখ দিয়েছে সঠিকটা দেখে না। যেই ব্যক্তিকে আমি কান দিয়েছিলাম, এই মানব জাতিকে আমি কান দিয়েছিলাম এই কানটা দিয়ে সে সঠিকটা শোনে না। ওই সমস্ত ব্যক্তিদের এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, যে ওই সমস্ত ব্যক্তিদের অবস্থা হবে নিকৃষ্ট প্রাণী, কুকুরের চেয়ে আরো খারাপ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যে আমি মানুষদেরকে এই বনি আদমকে আমি সম্মানিত করছি, আর এ সম্মানিত এদেরকে বানাইলাম করলাম। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এরাই হলো, আবার এদের ভিতরে কিছু লোক আছে যাদের ভিতরে মানবতা নাই, যাদের ভিতরে ভালোবাসা নাই, যাদের ভিতরে মায়া মমতা মহব্বত এগুলা স্নেহ মায়া মমতা নাই। ওই সমস্ত ব্যক্তিদের পরিণত হবে কাল কিয়ামতের ময়দানে ওই যে নিকৃষ্ট প্রাণীর থেকে আরো খারাপ। আর তাদের ঠিকানা হবে কি? খালিদান ফিহা, তারা সারা জীবন জাহান্নামে থাকতে হবে। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলও বিধান হলো যে সমস্ত ব্যক্তিরা যে কাজ করবে তার বদলা কিসাস সেটাই নেওয়া হবে। এক ইহুদি ব্যক্তি এক ব্যক্তিকে স্বর্ণালঙ্কারের জন্য কাড়াকাড়ি করে ওই ব্যক্তিকে দুইটা পাথর দিয়ে ওই ব্যক্তিকে তার মাথাটাকে থেতলাই ফেলছে। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন ওই ব্যক্তিকে যখন নিয়ে আসলেন, অর্থাৎ জীবিত অবস্থায় রক্ষা করে উদ্ধার করে ওই ব্যক্তিকে যখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসলেন, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তিকে তোমাকে এই কাজটা কে করছে? প্রথমবার ওই ব্যক্তির ভয়ে ওই ব্যক্তি আর স্বীকার করতেছে না। দ্বিতীয়বারে যখন প্রশ্ন করলেন ওই ইহুদি ব্যক্তির ভয়ে ওই ব্যক্তি আর স্বীকার করতেছে না। তৃতীয়বার আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাপ সৃষ্টি করলেন বলার জন্য, স্বীকার করার জন্য, তখন ওই ব্যক্তি তৃতীয়বারে বলছেন হ্যাঁ ওই ব্যক্তি আমাকে এই অবস্থা করছে। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তাকেও দুইটা পাথর দিয়ে তার এই মাথাটাকে থেতলিয়ে তাকেও হত্যা করো। অর্থাৎ কিসাস যে জিনিস, বদলা যেই জিনিস সেটা নিতেই হবে। কিন্তু আজকে যে সমস্ত ব্যক্তিরা হত্যা করে, জুলুম নিপীড়ন নির্যাতন করে, ওই সমস্ত ব্যক্তিরা পার পেয়ে যায়, আর যে সমস্ত ব্যক্তিরা করে না ওই সমস্ত ব্যক্তিদেরকে দোষের ভিতর অন্তর্ভুক্ত করে দেয়। এটা জুলুম ছাড়া কিছুই নয়। এই কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো যে সমস্ত ব্যক্তিরা এই কাজ করবে দুনিয়ার জগতে তুমি পার পাইবা, দুনিয়ার জগতে তুমি রক্ষা পাইবা, কিন্তু কাল কিয়ামতের ময়দানে তুমি পার পাইবে না, তুমি রক্ষা পাইবা না। এখানে জুলুম নিপীড়ন নির্যাতন এগুলো করা যাবে না। মানবতা আমাদের ভিতরে আনতে হবে, মায়া মমতা ভালোবাসা মানুষের ভিতরে থাকতে হবে, তাহলে সে মানুষ। যেই ব্যক্তির ভিতরে মায়া মমতা ভালোবাসা স্নেহ মায়া মমতা থাকবে না ওই ব্যক্তি মানুষ নয়, ওই ব্যক্তি মানুষ থেকেও অর্থাৎ পশু থেকেও সে নিকৃষ্ট হয়ে যায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি এই জাহান্নামকে বানাইছি অনেক জিন এবং মানুষের জন্য। কোন জিনের জন্য, কোন মানুষের জন্য? যাদেরকে আমি অন্তর দিয়েছিলাম সেই অন্তরে সে বুঝে না, যাকে আমি ব্রেন দিলাম সেই ব্রেনে বুঝে না,
যাকে আমি চোখ দিলাম, চোখ এই সঠিক চোখটা দিয়ে দিলাম, এই চোখটা দিয়ে দিয়েছিলাম, সে চোখ দিয়েছে সঠিকটা দেখে না। যেই ব্যক্তিকে আমি কান দিয়েছিলাম, এই মানব জাতিকে আমি কান দিয়েছিলাম, এই কানটা দিয়ে সে সঠিকটা শোনে না। ওই সমস্ত ব্যক্তিদের এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, যে ওই সমস্ত ব্যক্তিদের অবস্থা হবে নিকৃষ্ট প্রাণী, কুকুরের চেয়ে আরো খারাপ।